বাবা মায়ের ভালোবাসার একটা সুন্দর গল্প। অপারেশনের জন্য মায়ের এক ব্যাগ এ নেগেটিভ রক্ত লাগবে। এটা শুনে হাসিব তার বন্ধুকে বলে, দোস্ত, তোর তো এ নেগেটিভ রক্ত, আমার মায়ের অপারেশনের রক্ত লাগবে, দিতে পারবি? না ভাই, আমি পারবো না। প্লিজ ভাই, না করিস না। অনেক খুঁজলাম, কোথাও পেলাম না, এরপরে তোর কাছে আসলাম। শরীরে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমি কখনো রক্ত দিই নাই। আবার তুই তো জানিস আমি শুয়ে কতটা ভয় পাই। আরে সমস্যা নেই, আমি আছি তো। তুই অন্য কোথাও দেখ ভাই, তোর কোনো সমস্যা হলে আমি রিস্ক নেব। আমি জানি তুই কখনো রক্ত দিস না, কিন্তু ভেবে দেখ, এটা তোর বন্ধুর মায়ের জন্য প্রয়োজন। না রে ভাই, হবে না। আমি রক্ত দিতে যদি অসুস্থ হয়, এছাড়া শরীর অনেক দুর্বল হবে। তুই রক্ত দে তো, তোকে কি কি খাবার লাগে আমি খাওয়াবো, তবুও না করিস না। আরে ভাই, তুই পাগল নাকি? বুঝবার চেষ্টা কর। বললাম তো আমি রক্ত দিতে পারবো না। সর, আমি এখন বাসায় যাব, বাবা মা অপেক্ষা করছে। তার হাত ধরে, ভাই প্লিজ, একবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বললাম না পারবো না আমি, তুমি অন্য কোথাও দেখ। কথাটি বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। আর সেই দিকে হাসিব তার মায়ের রক্ত ম্যানেজ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও রক্ত খুঁজে পায় না। এভাবে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে 10টায় হাসিবের সেই বন্ধু হাসিবকে ফোন দিয়ে বলে, হাসিব, আমি রক্ত দেবো, কোথায় আসতে হবে বল আমাকে। তখন হাসিব উত্তর দেয়, বন্ধু, তোকে আর আশা লাগবে না, আমার মা এই পৃথিবীতে বেঁচে নেই। ফজরের আয়ানের সময় ইন্তেকাল করেছি। সঠিক টাইমে রক্ত ম্যানেজ করতে পারি নাই বলে, যদি পারিস মাটি দিয়ে আসিস। কথাটি বলে হাসিব ফোনটা কেটে দেয়। রক্তদান হলো একটি মুহূর্ত সুগুণ। আমরা রক্তদান করে মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজ যদি সেই বন্ধুটা সঠিক টাইমে রক্ত দিত, তাহলে হয়তো হাসিবের মা বেঁচে থাকত।